ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে হবে যে কোনোভাবেই, জার্সি টেনে ধরে আপ্রাণ চেষ্টা পেদ্রির। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। এমবাপ্পে বেলিংহামের সাথে বার্সেলোনার রক্ষণে তৈরি করেছেন আতঙ্ক। ৭২ মিনিট খেলে নিয়েছেন ৩টি শট, একটি ছিল অন টার্গেটে আর একটি হয়েছে ব্লকড। ৬ বার ড্রেবল করে ৫ বারই সফল হয়েছেন। রিয়ালের হয়ে বেলিংহামের দ্বিতীয় গোলটির উৎপত্তি হয়েছিল ভিনির কাছ থেকেই। নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতেই ভিনিকে মাঠ থেকে তুলে নেন রিয়াল কোচ শাভি আলোনসো। সাইড লাইনে নিজের জার্সি নাম্বার দেখতেই প্রচণ্ড রেগে যান ভিনি। রাগে বিড়বিড় করতে করতে মাঠ থেকে বেরিয়ে সোজা টানেলের পথ ধরেন। রোববার লা লিগায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কাতালান ক্লাবটির হারের বড় কারণ ছিল ফ্রন্টলাইনের একাধিক খেলোয়াড়ের ইনজুরি। বিশেষ করে রাফিনিয়া এবং লেভানডস্কি ছাড়া লামিনে ইয়ামাল ছিলেন প্রায় জড়বস্তু। গেল মৌসুমে বার্সার সবগুলো এল ক্লাসিকো জয়ে বড় অবদান রেখেছেন রাফিনিয়া। ৪ ম্যাচে করেছেন ৫ গোল। বার্সার হয়ে প্রেসিংয়ে অনেক বড় ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাফিনিয়ার অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনায় ইয়ামালকে তুলনা করা হয় লিওনেল মেসির সাথে, কিন্তু আর্জেন্টাইন তারকা নিজেকে সব সময় মাঠে প্রমাণ করতেন। মাঠের বাইরে কথার ফুলঝুরি ফুটাতেন না, কিন্তু লামিনের মাঠের বাইরে যতটা মুখ চলেছে মাঠে তার ছিটে ফোটাও করতে পারেননি। রিয়ালকে চোর চিচকাদুনে বলে যেভাবে কটাক্ষ করেছিলেন স্প্যানিশ তারকা, তার ফলাফল হিসেবে রিয়ালের প্রতিটি ফুটবলারের কাছে হয়েছেন অপমানিত, অপদস্থ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।